And with that, the 2023 season comes to an end. Good night. Even in the valley of the shadow of death, I can take rest, 'cause the living God is living. কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। 2023 অলমোস্ট শেষ হতে চলেছে, সামনে 2024 অ্যান্ড একটা নতুন ট্রেন্ড চলছে, সেটা হচ্ছে 2023 ইন 60 ফটোজ। জিনিসটা বেশ ইন্টারেস্টিং, একবার রিক্যাপ করতে পারবেন আপনি এই বছরটাতে কি করেছেন। আপনি আপনার গ্যালারিতে চলে যান এবং 1 জানুয়ারি 2023-এর প্রথম ফটোর দিকে স্টার্ট করুন ছবিগুলোকে দেখা। পুরো বছরে আপনি কি করেছেন সেটা আপনি দেখতে পাবেন। আপনি এনজয় করে কাটিয়েছেন, টাইম ওয়েস্ট করে কাটিয়েছেন, কি করে কাটিয়েছেন, নাকি আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন সেটা আপনি দেখতে পাবেন এবং একটা ডিসিশন নিতে পারবেন যে নেক্সট ইয়ার যদি আপনি টাইম লস করে থাকেন, অনেক কিছু এনজয় বেশিরভাগ ঘোরাঘুরি করে থাকেন, একটা সিরিয়াসনেস চলে আসবে আপনার মধ্যে যে না এবার আপনাকে কিছু করতে হবে, 2024-এ ঠিকঠাকভাবে কিছু করতে হবে, এরকম কিছু একটা মেন্টালিটি চলে আসবে অ্যান্ড একটা বুঝতে পারবেন যে 2023-এ আপনি কী করেছেন। তো বানানো উচিত আপনারও। অ্যান্ড আমার এই শালটা পুরোটাই জিমে কেটেছে। আমার চেহারাটা কিছুটা এরকম ছিল অ্যান্ড এখন কিছুটা এরকম এসছে, কিছুটা ইমপ্রুভ করতে পেরেছি। অ্যান্ড আগে একটু সিম্পল টাইপের থাকতাম, কোনো স্টাইল নেই, কোনো একটু ক্যাবলাকান্ত টাইপের। অ্যান্ড এখন একটু স্টাইল মারা শিখেছি, এটাও দরকার লাইফে। তবে আমার এই বছরটা জিম করতে গিয়ে ওই ইউটিউব চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে, ইউটিউবে খুব একটা কাজ করতে পারিনি। পুরো বছরে আমি মনে হয় 36 বা 40টা মতো ভিডিও আপলোড করতে পেরেছি বছরে। তবে এই 2024-এ আমি আবার সিরিয়াস হয়ে যাবো, ইউটিউবে ঠিকঠাকভাবে কাজ করবো, প্রতিদিন ঠিকঠাক ভিডিও আসবে দুটো চ্যানেলই। অ্যান্ড জিমটাকেও কন্টিনিউ করতে হবে, দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি করবো বলে ভেবেছি, যেটা আমি আগে কখনোই করিনি, যার জন্য আমার অনেক আগেই করার দরকার ছিল। সেটা হচ্ছে আমার আয় ব্যয়ের হিসাব আমি ঠিকঠাক রাখতাম না, টাকা প্রচুর টাকা উড়িয়েছি। কোথায় কীভাবে চলে গেছে আমার ব্যাংকের টাকা মাইনাসে চলে যাচ্ছে। তবে এবার আমি ঠিক করে রেখেছি যে আমার আয় ব্যয়ের হিসাবটা ঠিকঠাকভাবে রাখবো অ্যান্ড সেভিংস করবো, কিছু ইনভেস্ট করবো। দেখা যাক, অনেক গেজিয়ে ফেলেছি একটা টিউটোরিয়াল দিতে গিয়ে। ওকে, আমরা এটাকে দুটো উপায় করতে পারি। প্রথমে আমরা কি করব, ভিএন অ্যাপ্লিকেশনের সাহায্য করব। তো আপনি জাস্ট কি করবেন, এই যে ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর এই যে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করবেন, এরপর স্ক্যানের একটা অপশন রয়েছে, ঠিক আছে, এখানে আপনি চলে আসবেন। তার আগে আপনি কি করবেন, আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন। টেলিগ্রাম গ্রুপ থেকে আপনি এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন, এটাকে। এরপর জাস্ট স্ক্যানের উপর ক্লিক করবেন, এরপর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, এই জাস্ট ছবিটাকে সিলেক্ট করে নেবেন অ্যান্ড আপনি এই টেমপ্লেটটা পেয়ে যাবেন। ওকে, এরপর ইউজ টেমপ্লেটের অপশন রয়েছে, জাস্ট ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করবেন। এরপর আপনাকে জাস্ট 60 ছবি, আপনাকে 60টা ছবি সিলেক্ট করে দিতে হবে। আপনি আগে কি করবেন, কোন কোন ছবিগুলোকে সিলেক্ট করবেন সেটা না, আপনি কি করবেন, গ্যালারিতে আরেকটা ফোল্ডার বানাবেন, সেই ফোল্ডারে আপনি ওটাকে কপি করে দেবেন। ওকে, তারপর এখান থেকে আপনি অল থেকে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার ইজি হবে। কোন কোন ছবিগুলোকে আপনি পরপর রাখতে চাইছেন, তাহলে সেইভাবে আর কি থাকবে পরপর। ওকে, তো আমি র্যান্ডম ছবি এখানে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আগেই বলেছি আমার 2023 পুরো জিমেই কেটেছে, তো বেশিরভাগ যা ছবি দেখবেন সব জিমেইডি। তো এইভাবে আপনি টোটাল 60টা ছবি সিলেক্ট করে নেবেন, যদিও ওখানে 61টা ছবি সিলেক্ট করতে হচ্ছে। এরপর জাস্ট আপনি কি করবেন, এখানে নেক্সট করবেন অ্যান্ড আপনার ভিডিও রেডি দেখুন। অ্যান্ড আপনার ভিডিও রেডি হয়ে যাবে, ঠিক আছে। এখানে প্রিভিউটাতে একটু প্রবলেম হচ্ছে, বাট এক্সপোর্ট যখন করবেন, এক্সপোর্ট করার পর আপনার ভিডিও ঠিকঠাকই থাকবে। এখানে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে যে টেক্সটটা রয়েছে সেটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। টেক্সটে আপনি কি লিখতে চান বা টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, ক্লিপগুলোতে ধরুন আপনি কোনো একটা ছবিকে আপনি ক্রপ করবেন বা একটু জুম করবেন, সেটাকে আপনি এখান থেকে জুম বা ক্রপ করে নিতে পারবেন। এরপর জাস্ট এটাকে এখানে আপনি ক্লিক করবেন অ্যান্ড এক্সপোর্টের উপর ক্লিক করলে, এরপর জাস্ট এখান থেকে আপনি এক্সপোর্টের উপর ক্লিক করুন অ্যান্ড এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। অ্যান্ড এখন আমি আপনাদের প্রিভিউটা দেখাচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন আপনার ভিডিও রেডি হয়ে গেছে। তো আপনি চাইলে ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে ওই টেমপ্লেটটাকে ইউজ করে আপনি তৈরি করতে পারেন, অথবা আপনি এক কাজ করতে পারেন, ক্যাপকাট দিয়ে তৈরি করতে পারেন। তবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে যখন আপনি ইউজ করবেন, তার আগে আপনি কি করবেন, কোনো একটা ভিপিএন কানেক্ট করবেন। ওকে, ভিপিএন কানেক্ট করার পর আপনি এই ওয়েবসাইটটাতে ওপেন করতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো এই ওয়েবসাইটটা, ঠিক আছে। এখানে ক্যাপকাটের টেমপ্লেট পেয়ে যাবেন আপনি। এখানে আপনি এই ধরনের অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, আপনি যেটা খুশি ইউজ করতে পারেন। ওকে, আমি জাস্ট কয়েকটা প্লে করে দেখাচ্ছি, দেখুন। তো এই ধরনের টেমপ্লেট এখানে রয়েছে, নিচের দিকে যদি আপনি আসেন এই ধরনের টেমপ্লেট রয়েছে, ঠিক আছে। এই ধরনের অনেকগুলো টেমপ্লেট রয়েছে, মানে এক একটা ছবি এক একটা অ্যানিমেশনে আসবে বা এই ধরনের টেমপ্লেট রয়েছে, এগুলোকে আপনি চেক করতে পারেন, ঠিক আছে। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, এখানে একসাথে অনেকগুলো ছবি আসবে, দেখুন।
এটা বেশ ভালো লেগেছে আমার। লাস্টে কি হবে, এই যে এটা 2024 হবে, তারপর শেষ হবে, দেখতে বেশ ভালো লাগে এটা। তো যেটা ভেবে খুশি আপনি এখান থেকে ইউজ করতে পারেন। জাস্ট ইউজ করার জন্য আপনি কি করবেন, আপনি ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন, মেক শিওর ওটা আপনি লেটেস্ট ভার্সন ইউজ করছেন, ঠিক আছে? আপনি ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে আপনারা পাবেন না যারা ইন্ডিয়া থেকে ইউজ করবেন। আপনি এক কাজ করবেন, লেটেস্ট ভার্সন যেটা রয়েছে গুগলে সার্চ করে আপনি এপিকেটাকে ইনস্টল করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু ভিপিএন কানেক্ট করবেন, নাহলে টেমপ্লেটটা ইউজ করতে পারবেন না। হয়তো আপনি এই ওয়েবসাইটটাতেও আসতে পারবেন না যদি ভিপিএন না কানেক্ট করেন। তো আগে অবশ্যই আপনি ভিপিএন কানেক্ট করবেন, ঠিক আছে? ফ্রি ভিপিএন আপনি ইউজ করতে পারেন। আমি যেটা ইউজ করি মোবাইলে সেটা হচ্ছে গো ভিপিএন। আপনি প্লে স্টোরে গিয়ে গো ভিপিএন লিখবেন, ওই ভিপিএনটা ইউজ করতে পারেন, ওটা ফ্রি রয়েছে, ঠিক আছে? ওকে, জাস্ট টেমপ্লেট ইউজ করার জন্য জাস্ট আপনি ইউজ টেমপ্লেট অন ক্যাপকাট এখানে আপনি ক্লিক করবেন। এরপর একটা অ্যাড চলে এসেছে, এটাকে আপনি এখান থেকে কেটে দেবেন অ্যান্ড আপনার ক্যাপকাট আপনার মোবাইলের এটা ওপেন হয়ে যাবে। দেখুন, দেখতে পাচ্ছেন আপনার ক্যাপকাটটা এখানে ওপেন হচ্ছে অ্যান্ড এখানে প্রিভিউটা দেখাচ্ছে। এখানে ইউজ টেমপ্লেট এখানে আপনি ক্লিক করবেন অ্যান্ড এখন আপনাকে কি করতে হবে, আপনি ফটোজে চলে আসবেন এবং জাস্ট আগের মতো আপনার ফটোগুলোকে পরপর সিলেক্ট করে দেবেন। ওকে, আমি এখানে ফটোগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর জাস্ট আপনি কি করবেন, এখানে প্রিভিউয়ের যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন অ্যান্ড জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এবং আপনার ভিডিও রেডি হয়ে যাবে। দেখুন, And with that, the 2023 season comes to an end. Good night. অ্যান্ড আপনার ভিডিও রেডি হয়ে গেছে। জাস্ট এটাকে এক্সপোর্ট করার জন্য, তবে এখানে ওয়াটারমার্ক শো করছে, এটা আমরা ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করবো। তার জন্য আপনি কি করবেন, এক্সপোর্টের উপর ক্লিক করবেন অ্যান্ড এখানে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের অপশন রয়েছে, এটার উপর আপনি ক্লিক করবেন। তাহলে আপনার কোনো ওয়াটারমার্ক শো করবে না ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, অ্যান্ড দ্যাটস ইট, আপনার ভিডিও রেডি হয়ে গেছে। এখন আপনি এটাকে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ স্টেটাস, ইনস্টাগ্রাম, যেখানে খুশি আপনি পোস্ট করতে পারেন। চাইলে আপনি আমাকেও ট্যাগ করতে পারেন, আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও আপনি পোস্ট করতে পারেন। স্মার্ট ভাবনা লিখে সার্চ করতে পারেন ফেসবুকে। ওকে, অ্যান্ড সমস্ত লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে। আমাকেও ট্যাগ করতে পারেন, স্মার্ট ভাবনা 23 ইউজার নেম। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড নেক্সট 2024-এ আপনার লাইফের গোল কি, আপনি কি অ্যাচিভ করতে চান, কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই সবার কমেন্ট পড়বো। ওকে, অ্যান্ড অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার ফর 2024। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে। Feeling blessed, and even if I don't, I